আমরা এমন দেশে বসবাস করি যেই দেশে ধর্ষকের আগে ধর্ষিতাকে দুনিয়া থেকে চলে যেতে হয়। আমরা এমন দেশে বসবাস করি যেই দেশে ধর্ষক স্বীকারোক্তি দেওয়ার পরেও আমরা এর সঠিক বিচার পাই না। জি, বলছিলাম আমাদের ছোট্ট বোন রামিসার কথা। তার বাবা বলতেছে যে আমি আমার সন্তানের বিচার চাই না। একজন বাবা কতটা নিরুপায় হলে, কতটা আস্থাহীন হলে বলতে পারে যে আমি আমার সন্তানের বিচার চাই না? কারণ আমরা আগেও দেখেছি যত হত্যাকাণ্ড হয়েছে, একটারও কি আজ পর্যন্ত কোনো বিচার হয়েছে? আমরা দেখেছি আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে, প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত তার কোনো বিচার হয়নি। আমরা দেখেছি আমাদের আরেক বোন আসিয়াকে সেম ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার কি কোনো বিচার হয়েছে? বিচার হয়নি। তাহলে রামিসার বাবা কিভাবে বিশ্বাস করবে যে আমার সন্তানের বিচার এই দেশে হবে, এই মাটিতে হবে? রামিসার বাবা বলতেছে যে আমার সন্তানকে খুব বেশি হলে 10 থেকে 15টা দিন মানুষ মনে রাখবে, এরপরে যখন পরবর্তীতে আর একটা ঘটনা ঘটবে তখন আমার সন্তানকে সবাই ভুলে যাবে। তো এটাই তো হলো বাংলাদেশের চিত্র। বাংলাদেশে যখন এমন কোনো ঘটনা ঘটে তখন কয়েকটা দিন খুব নিউজ হয়, ফেসবুকে ইউটিউবে খুব বেশি পোস্ট করা হয়, একটার পর একটা নিউজ করতেই থাকে, প্রাইম মিনিস্টার সহ সবাই ওই ব্যক্তির বাড়িতে যায়, তাকে সান্ত্বনা দেয়। দ্যাটস ইট, এতটুকুই, এর থেকে বেশি কিছু করতে পারে না। তো বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি এইরকম ভাবে অবনতির দিকে চলতে থাকে, মানুষ যদি সঠিক বিচার না পায়, তাহলে এদেশের মানুষ আইনের প্রতি আস্থা হারায় ফেলতে পারে এবং নিজের কলিজার টুকরা সন্তানের নিরাপত্তার জন্য এদেশের মানুষ প্রয়োজনে হয়তো নিজেই আইন হাতে তুলে নিতে পারে। এজন্য আমাদের বিচার ব্যবস্থাকে আরো কঠোর হওয়া দরকার।